আজকের আমি বানাবো হোমমেড আলবে পুরো 10 প্যাক সাবান। হোমমেড পুরোপুরি বাড়িতে তৈরি। তো কী কী লাগছে আমি উপকরণটা আগে বলে দিই। এটা হচ্ছে কফি, এটা হচ্ছে চালের গুঁড়ো, আর এটা হচ্ছে গোবিন্দভোগ চালের গুঁড়ো, এটা হচ্ছে হলুদ গুঁড়ো, একেবারেই পুরো পিওর আমাদের গাছের মানে চাষের হলুদ ভাঙানো, সেটাই গুঁড়ো করা, শুকনো করে সিদ্ধ করে শুকনো করে তারপরে গুঁড়ো করা। আর এটা হচ্ছে সোপ বার, যে গ্লিসারিন সোপ বার, যে কোনো মলেই পাওয়া যায় এগুলো, গ্লিসারিন সোপ বার, এগুলোই হচ্ছে আসল সাবান। মানে এগুলো দিয়েই হবে হোমমেড সাবান। আর এটা হচ্ছে হানি, মধু, আর লাগছে হচ্ছে নারকেল তেল লাগছে, আর গোলাপ জল লাগছে, আর একটুখানি গন্ধ করার জন্য আমি একটু সেন্ট ব্যবহার করছি। আর গ্যাসের মধ্যে আমি ফার্স্টেই হচ্ছে জল গরম বসিয়ে দিয়েছি, কড়া দিয়ে জল গরম বসিয়ে দিয়েছি। এবারে পুরো প্রসেসটা তোমরা দেখতে থাকো। জল আমার যথারীতি ফুটছে, এবার আমি এই বাটিটা জলের ওপর বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি দেবো এর মধ্যে, মোটামুটি বাটিটা গরমই হয়ে গেছে, এর মধ্যে আমি দেবো, আমি দিয়ে দিলাম, ঠিক আছে। সোপবারগুলো আমি পিস পিস করে দিয়েছি, এগুলোকে আমি দিয়ে দিলাম। হচ্ছে এটা পুরোই গলে যাবে একদম। এটা কিন্তু ডাইরেক্ট হিট করা যাবে না, ডাইরেক্ট হিট হবে না, এটা গরম জলের উপরেই বসিয়ে করতে হবে আর কি। আমি একটুখানি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, কারণ জলটা খুবই ফুটছে। যথারীতি আমার এটা কিন্তু গলেও গেছে, আর একটু বাকি আছে বলতে, বাকিতেই করছি। তো এর মধ্যে আমি 1 ফোঁটা করে তেল দেবো, দিয়ে পুরো গাটাকে আমি 1 ফোঁটা করে প্রত্যেকটাকে দিয়ে আমি পুরো গাটাকে তেল দিয়ে দেবো, যাতে আমার এটাকে উঠে সুবিধা হয়। ততক্ষণ ওটা গরম হোক। এবার আমি এর মধ্যে একে একে উপকরণগুলো দিয়ে দেবো। হ্যাঁ, টিপু এখন কি করতে আসবে? কি দেবো তোকে? এই তো সাবান তৈরি করছি, হলুদ ইউজ করছি না। এবার দিলাম চালের গুঁড়োটা দিয়েছি আমি স্কার্প করার জন্য, মানে একটু স্কার্বিং করার জন্য। নিয়ে চলে যাও। তারপরে আমি দেবো কফি আর মধু হচ্ছে আমাদের 10 প্যাকের খুব ভালো মানে জিনিস আর কি, তোমরা সবাই জানো। কফির সাথে মধু মেখে মুখে মাখলে প্যাক বানালে ট্যান উঠে যায় ভালো। হ্যাঁ, এবার আমি দিয়ে দিব মধুটা। আমার এটা হয়ে গেলে আমি একদিন করবো নিম সাবান। যা পাবো ওটা চেঞ্জ করবো বলে। এবার এটাকে আমি পুরো মিক্সড করে ঠান্ডা করবো। যা বাইরে ব্যাগ দিয়েছে, আরেকটা জলের বোতল নিয়ে যাবি ফ্রিজ থেকে? আমি 3টে বাটি আপাতত নারকেল তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি দেবো একটু সেন্ট, যে কোনো সেন্ট ইউজ করতে পারেন, এটা অপশনাল, নাও সেন্ট ইউজ করতে পারেন, অসুবিধা নেই। আমি এটা দিলাম জাস্ট একটু বন্ধ হওয়ার জন্য, এমনি কিছু ব্যাপার না, জাস্ট একটু স্মেল হওয়ার জন্য, না দিলেও কোনো ব্যাপার না, এটা অপশনাল আছে। এবার আমি দেবো গোলাপ জল, সবশেষে দেবো গোলাপ জল। বেশি ঠান্ডা করে এটা মোটা হয়ে যাবে। করবো এই আইসক্রিমের এই দইয়ের বাটিতে ঢেলে দেবো। এটা না পড়ে যাচ্ছে, মানে আমাকে ডাবটা কিছু অন্য কিছু ইউজ করতে হবে, ডাব ইউজ করতে হবে। তো ডাব তো আমি এখন এটাকে ফ্রিজে ঢোকাবো। তো জমার পরে আমি 48 ঘন্টা এটা রাখবো, রাখার পরে জমার পরে তারপর আমি এটাকে কীরকম সাবান হলো আমি তারপরে আপনাদের দেখাবো।